আমি না তোকে অনেক মিস করি রে। খুব তো আমার সাথে ঝামেলা করতে, বলতে চলে যা তুই বিয়ে করে এই বাড়ি থেকে গেলেই আমি বাঁচি। এখন তুমি শান্তিতে আসো না? শোন, বড় বোন সবসময় মায়ের মতো হয়, মায়ের মতো আগলে রাখে। ভাইও কিন্তু ছায়ের মতো হয়, তোর জন্য কত মাইর খাইছি না। ওরা কিন্তু সব বস্তির ছেলে পেলে, সবগুলো অশিক্ষিত, ওদের সাথে তুই ঝামেলা করবি না। তুই আগে চল, আমি ঝামেলা করবো নাকি ধন্যবাদ দেবো সেটা পরে দেখবো। কি গো সুন্দরী, মাথা নিচু করে গেলে হবে নাকি? একটু তাকাও, আমরাও দেখি। সুন্দরী দেখতে লজ্জা পাইতাছে, সাথে একটা পোলাও আছে দেখতাছে। ইমন, ইমন চল, এদের সাথে ঝামেলা করিস না, চল ভাই। তোমরা আমার বোনকে বিরক্ত করছো কেন? করছি, ভাল লাগছে, কি হয়েছে? এভাবে রাস্তায় একটা মেয়েকে বিরক্ত করতে লজ্জা করে না? কি রে, ওই দি ঝাড়ি দেয়, তুই কি নিজের শাহরুখ খান ভাবস? হ্যাঁ, ভাই চল এখান থেকে, এখান থাকলে মারামারি হবে। চলে চল। চুপচাপ দাঁড়াই থাক। শোন, এখনো তো কিছুই করি নাই, শুধু ওরে দূর থেকে ডাক দিছি। এখন যদি তোর বোনের উন্না ধরে টান দেয়, তুই কি বললি? তুই এটা কি হয়েছে? একটা মাস্তান ছেলেকে জন্ম দিয়েছি আমি। ভার্সিটি করার নাম করে রাস্তাঘাটে মারামারি করে বেড়াই। এই তোকে আমি মারামারি করতে নিষেধ করছিলাম না? শুনলি না কেন আমার কথা? কেন শুনিস নাই? বড় বোনের কথা কেন তুই শুনিস নাই? কি শুনবো? রাস্তায় আমার সামনে আমার বোনকে সবাই বিরক্ত করতেছে, আর আমি সেটা সহ্য করবো? এখন কি উদ্ধার করছিস? কি উদ্ধার করছিস? এখন যদি তোর বোনকে এরপর আরো বেশি বিরক্ত করে তখন কি করবি? কি করবি তুই? আচ্ছা বাবা, বাদ দাও না। শোন ভাই, তুই আর ওই রাস্তা দিয়ে যাবি না, ঠিক আছে? কেন যাব না? দেখছো কিরকম বেয়াদব ছেলে, বোনের মুখে মুখে তর্ক করছে। কেন এখন কি যে মার খেয়ে আসলি তোর স্বাদ মিটে নাই? আমি কি নিজের জন্য মারামারি করেছি? আমি তো ওর জন্য মারামারি করেছি। ওখানে ছেলেগুলো বেশি ছিল, এই জন্য আমি পাইনি। তোকে আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম, সেটাই ভালো ছিল। দেখো, ওর জন্য একদিন আমাকে সমাজের কাছে অপমানিত হতে হবে, ছোট হতে হবে। এখন কি করবা? আবার আমাকে বের করে দিবা? এমনিতেই তো তোমরা কেউ আমাকে সহ্য করতে পারো না। এই ফালতু কথা একদম বলবি না। তোকে কে সহ্য করতে পারে না? সবাই তোকে ভালোবাসে। তুমি অন্যায় করবা, তোমাকে কেউ কিছু বলতে পারবে না, তাই না? ও, এখন আমি খারাপ হয়ে গেছি, এই জন্য তোমরা আমাকে বকাবকি করছো? তোর জন্য না কেউ আমাকে সহ্য করতে পারে না। তুই যতদিন এই বাড়িতে থাকবি ততদিন আমি এই বাড়িতে থাকবো না। কি বললি মা? তোমার ছেলেটা কি বললো? এই তুই চাস না আমি এই বাড়িতে থাকি? আমি তোর ভালো থাকা নষ্ট করে দিচ্ছি? তা নয় তো কি, তোর কারণেই তো বাবা আমার কাছে আমি শত্রু হয়ে গেছি। তাহলে এখন কি করবো আমি? আমি কি করব? তোর বোনকে বাড়ি থেকে বের করে দিব? সেটা তো তোমরা ডিসাইড করবা, হয় আমি না হয় তোমাদের মেয়ে। কে এই বাসাতে থাকবে সেটা তোমরা ডিসাইড করো। ঠিক আছে, আমি ডিসাইড করছি এই বাড়িতে কে থাকবে। এই বাড়ি থেকে তুই চলে যাবি, এই বাড়িতে তোর বোন থাকবে, আমি আমার মেয়েকে নিয়ে থাকবো। তুই বাসা থেকে চলে যা, যা বলছি। ঠিক আছে, তাহলে সেটাই হবে। তোমাদের মেয়ে যতদিন এই বাসাতে থাকবে ততদিন এই বাসাতে আমি ফিরবো না। ভাই 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 ভাই, রাগ করিস না, আমি তো তোকে চলে যেতে বলি নাই ভাই। ভাই তুই আব্বু আম্মুর উপর রাগ করিস না, তুই থাক প্লিজ ভাই। দেখ, আমার হাতটা ছাড়, আমার সব সমস্যার মূলে তুই। এবার কলটা রিসিভ কর, আজকে না তোর বোনের বিয়ে। বিয়ে হলে কি ফোন রিসিভ করতে হবে? হীরা, তুই এইখানে দাঁড়িয়ে আছিস? তোকে সবাই খুঁজছে। আমি ইমনের জন্য অপেক্ষা করছি মা, ওকে আসবে না। কারোর ফোনই রিসিভ করছে না, ওর যা মন চায় ও তাই করুক। চল
সবাই অপেক্ষা করছে। না না মা, আমি আর একটু অপেক্ষা করি, আমার বিশ্বাস আমার ভাই আসবে। তোর বাবা শুনলে কিন্তু রাগারাগি করবে। আর তাছাড়া মেহমানরা আর কতক্ষণ অপেক্ষা করবে? ও এমনিতেই আমার উপর রেগে আছে, আর যদি এসে দেখে আমি ওকে রেখে বিয়ে করে ফেলছি, ও আরো রাগ করবে আমার উপর। কি ব্যাপার? বললাম ইরাকে নিয়ে নিচে আসতে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো। আরে তোমার মেয়েই তো যেতে চাচ্ছে না, ইমনের জন্য অপেক্ষা করছে। কি রে মা? বাবা, তুমি একটু ইমনকে ফোন দাও না, তুমি ফোন দিলে ইমন আসবে। মারে, আমি তো অনেকবারই ইমনকে ফোন দিছিলাম, কিন্তু ফোনটা পিক করছে না। মা, ইমনের জন্য তোর যেমন খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। আচ্ছা, বাবা হিসেবে আমি ওকে বকতে পারি না, শাসন করতে পারি না, তাই বলে ও বাসার বাইরে থাকবে, বোনের বিয়েতে সে আসবে না, এটা কোনো কথা? মারে, এই বিষয়টা আমি পরে দিচ্ছি, প্লিজ। সবাই ওয়েট করছে, আয় মা, আয়। আর কাঁদিস না মা, গাড়িতে ওঠ। মা, ইমন কি আর আসবে না? ওকে আমি রেখে যেতে পারবো না। নিজের জেদ বজায় রাখতে হয়তো আসবে না। আরেকবার ওকে ফোন দাও না। মারে, যাওয়ার সময় এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না, যে বোনের বিয়েতে আসে না তার জন্য মন খারাপ করিস না মা। ও, যা। শেষ একবার আমি আমার ভাইকে দেখে যাব, একটু চেষ্টা করো প্লিজ। আচ্ছা, আমি দেখি একটু কথা বলি ওর সাথে। আচ্ছা ভাই, না আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এরা তো দেরি করতেছে কেন? মামা, ওর ছোট ভাইটা বিয়েতে আসে নাই, ওর সাথে একটু কথা বলতে চাচ্ছে। হ্যালো, ইমন, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? তোর সাথে দেখা না করে ও যাচ্ছে না। ও বাসা থেকে এখনো বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। আমি তোমাকে বলেছি না, ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা। ফোনটা রাখো। মা, ইমন কতক্ষণে আসবে? ওকে রওনা করছে? কয়ও? তুই থাকতে ও বাড়িতে আসবে না। সাবধানে যাইস। এই দিক দিয়ে সামনে। আমি আমি আসতেছি পরে গাড়িতে, ঠিক আছে? যাও যাও যাও। এই, ভালো থাকবেন। হ্যালো, কে বলছেন? ইমন, আমি শিহাব, তোমার দুলা ভাই। ও ভাইয়া, কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু তোমার বোনের শরীরটা না খুব একটা ভালো নেই। কি বলছেন ভাইয়া? আপুর কি হয়েছে? প্রচন্ড জ্বর এসেছে, মেডিসিন খাচ্ছে, কিন্তু তারপর জ্বর কমছে না, পরক্ষণে বেড়ে যাচ্ছে। এদিকে আবার জ্বরের করে মাঝে মাঝে ইমন ইমন বলে ডাকছে। কি বলেন? আপুর জ্বর হলে তো এরকম অনেক সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বুকে বলতেছি, তারা যেন তাড়াতাড়ি আপনাদের বাসাতে যায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মা, মা, কিছু বলবি? মা, দুলাভাই ফোন দিয়েছিল, আপুর নাকি জ্বর। হ্যাঁ, জ্বর। আমার সাথে কথা হয়েছে। তোমরা এখনো বাসাতে কেন? এখনো যাওনি? আমাদের যখন সময় হবে তখন আমরা যাব, আগে তোর বাবা আসুক। আর সামান্য জ্বর, দেখতে যেতে হবে কেন? আশ্চর্য, আপুর একটু জ্বর হলে তো অনেক কষ্ট পায়, তাই বলে তোমরা এইভাবে অবহেলা করবা? তুই যে তোর আপুর সাথে কথা বলিস না, সেজন্য তো অনেক কষ্ট পায়। তুই কথা বলিস না কেন? শোন, আমরা তো যাবই, তার আগে তুই একবার দেখে আয় না, তাহলেই তো হয়।
আমি যাব না। তা যাবে কেন? তোর যখন জ্বর হয় তোর আপু কতটা ছটফট করে একটু মনে করে দেখতো। সারা রাত তো তোর পাশেই বসে থাকে। বারবার বলি যে বৃষ্টিতে ভিজবি না, বৃষ্টিতে ভিজলে যে জ্বর আসে জানিস না, তবু ভিজতে গেছিস কেন? এই কেউ তো বগল বগল করিস না তো, ভালো মতো মাথায় পানি দে। এই এত মোড়ামুড়ি করিস কেন? চুপচাপ শুয়ে থাকতে পারিস না? দেখতেছিস না মাথায় পানি দিচ্ছি? তোর মাথায় পানি দিতে হবে না, তুই এখান থেকে যা, আমার আমার চোখের সামনে থেকে যা। ভালো বুঝে সেবা করতে আসছে আর উনি তেজ দেখাচ্ছে উল্টা আমাকে, বেয়াদব কোথাকার। এক মাকে কিন্তু শীত যায় না। তোর যখন জ্বর হবে না তখন আমি তোকে দেখে নিব। দেখে নিস, তুই তো দেখবি না, আমি তো তাও দেখতেছি। তোকে দেখবোই না, তোর যখন জ্বর হবে তোর দিকে আমি ফিরেও তাকাবো না। তা তো আমি খুব ভালো করেই জানি তুমি তাকাবো না, ভাইরা কোনোদিন তাকায়ও না। ওই বোনদের মায়া দয়া আছে বলে এখানে বসে এখনো সেবা করতেছি তোর মতো বেয়াদবকে। একটা কাজ করিস, মরে গেলে যে মাটি দিয়ে রেখে আসিস, ওইটাই ভালো পারবি। ইমন ভাই, তুই আসছিস? হ্যাঁ আপু, শুনলাম তোর নাকি জ্বর হয়েছে, এই জন্যই তোকে আমি দেখতে এসেছি। ভাববি তোকে আমি অনেক মিস করি রে আপু। আমি তোকে মিস করি আপু। আপুর উপর কেউ এতটা করে বল, আমার উপর এতটা কেমনে করেছিল? তুই জানিস আমি তোর জন্য প্রতিদিন কান্না করছি। আপু তুই আমাকে মাফ করে দে, আমি আর কখনো তোর সাথে অভিমান করবো না, কখনো অভিমান করবো না। ঠিক আছে ভাই। এভাবে দরজায় দাঁড়িয়ে আর কতক্ষণ কান্না করবা? ইমনকে ভিতরে নিয়ে আসো। হ্যাঁ তাই তো, আমার ভাই কতদিন পর আসছে, কাঁদে না ভাই, আসতো। আই ভাই, এখানে বস বস বস। কি খাবি তুই? হ্যাঁ দাঁড়া, তোর খাওয়ার ব্যবস্থা করে। শোনো না, যাও না একটু বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আপু কিচ্ছু করা লাগবে না, তো শরীরে না জ্বর? আরে জ্বর পালাই গেছে, ভাইকে দেখলে আবার জ্বর থাকে নাকি? আমার জ্বর জানাতে পালাই গেছে। তুই কি খাবি? গরুর মাংস, রোস্ট, পোলাও, বিরিয়ানি, কোনটা খাবি? আপু আমি খেতে আসিনি, আমি তোর সাথে একটু কথা বলতে আসছি। জানিস আপু, বাসাতে না আমার অনেক একা লাগে রে, আমার কেউ আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমি আমি যেখানে যাই সেখানে না তোর স্মৃতি দেখতে পাই। আপু আমি না তোকে অনেক মিস করি রে। আসছে শয়তান একটা, ফোন দিলে ফোনও ধরে না, আবার বলে মিস করে।
খুব তো আমার সাথে ঝামেলা করতে, বলতে চলে যা তুই, তুই বিয়ে করে এই বাড়ি থেকে গেলেই আমি বাঁচি। তোর জন্যই তো আমাকে এই বাড়ি থেকে চলে আসতে হয়েছে, আর এখন আসছে মিস করতে। এখন তুমি শান্তিতে আসো না? শোন, বড় বোন সবসময় মায়ের মতো হয়, মায়ের মতো আগলে রাখে। ভাইও কিন্তু ছায়ের মতো হয়, তোর জন্য কত মাইর খেয়েছি না জানিস আপু। যখন আমি পিজা খেতে যাই তখনই তোর কথা মনে পড়ে, এই জন্য তো এখন আমি পিজাই খাই না। কি বলিস ভাই, তুই আমার জন্য পিৎজা খাস না? পিৎজা না তোর পছন্দের? দাঁড়া, তোর পিৎজা খাওয়ার ব্যবস্থা কর। তোমাকে আর বলতে হবে না, আমি অলরেডি 2টো পিৎজা অর্ডার করে দিয়েছি। তোমরা আরো বেশি করে কান্নাকাটি করো, কান্না করতে করতে যখন ক্ষুধা লেগে যাবে তারপর পেট ভরে পিৎজা খেও। আমি আর কান্নাকাটি করতেছি না, আমার ভাইও করবে না, তাই না ভাই? হ্যাঁ, তুই কিন্তু 1 সপ্তাহ আমার বাসায় থেকে যাবি, আমি 1 সপ্তাহ আগে তোকে যেতেই দেবো না, ঠিক আছে? ঠিক আছে আপু। ওকে ভাই।